আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আর এখন তো দিনের দিনকার অবস্থা কি অবস্থা দেখতেছেন তো আপনারা। ফেনী কি অবস্থা, ফেনীতে পানি উঠেছে, মানুষ অনেক কষ্টে আছে। কি আর করার, যে যতটুকু পারেন সাহায্য করবেন। এই যে আমি আজকে রান্না করব, কচু শাক নিয়ে নিয়েছি। এখানে কচু শাকটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি কচু শাকটা চুলায় বসাই দিব। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, কচু শাকটা একদম ফ্রেশ। যে আমি কি কি উপকরণ লাগবে এখানে আমি দেখাই দিচ্ছি। আমি রসুন কুচি দিয়ে দিব একটা পরিমাণ, এখানে রসুন দিব। পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতন, পেঁয়াজটা এখন দিয়ে দিব এখানে। এই যে আমি যেভাবে কচু শাকটা রান্না করতেছি সেভাবে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর কচু শাকটা তো অনেক ভালো শরীরের জন্য, সবাই জানেন। বাচ্চাদের জন্য তো বেশি ভালো, ডাক্তারে সবসময় বলে কচু শাক খাওয়ার জন্য। এই যে দেখেন, আর গ্রাম অঞ্চলে তো কচু শাক পাওয়াই যায়, শহরে তো সহজে কচু শাকটা পাওয়া যায় না সাধারণত। যে আমি আজকে পেয়েছি তার জন্য নিয়ে এসেছি বাজার থেকে কচু শাকটা। কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতন, আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। কাঁচামরিচটা আমার ফ্রিজে রাখার প্রয়োজন করা, আমি সবসময় কাঁচামরিচ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। কিভাবে আমি ফ্রোজেন করি আমি আপনাদের সাথে একবার শেয়ার করব সেই ভিডিওটাও। এই যে শাকটা আমি এখন চুলা বসাই দিব। এই যে এখন কিছুটা পরিমাণ আমি এখানে আমড়া দিয়ে দিব, আমড়াটা দিলে কচু শাকটার গলাটা চুলকাবে না, তার জন্য আমি আমড়াটা দিয়ে দিলাম এখানে। দেখেন সুন্দর করে আমি দুইটা আমড়া কেটে ফালি ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব এখানে। আর আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। যে আমি কচু শাকটা সুন্দর করে লড়াই দিব। দেখেন সেদ্ধ হয়ে একদম নিচে চলে গিয়েছে কচু শাকটা পাতিলের। এই যে এখন সুন্দর করে আমি ঘুটে দিব এখানে, আমি একটা ঢাল ঘুটুনি দিয়ে সুন্দর করে কচু শাকটা ঘুটে নিব। আর সাধারণত ডাল ঘুটুনি সবার বাসায় থাকে, আপনারা একটু সুন্দর করে কচু শাকটা ঘুটে নিবেন এরকম করে। এই যে সুন্দর করে এখন ঘুটে নিব। দেখেন কত সুন্দর লাগতেছে কচু শাকটা। যে আমার গোটা হয়ে গিয়েছে, দেখেন আমি ডাল ঘুটুনি দিয়ে সুন্দর করে ঘুটে নিয়েছি। এই যে কত সুন্দর করে মিশ হয়ে গিয়েছে। এখন বাগার দিয়ে দিব, বাগারের জন্য একটা পাতিল বসাই দিব। এখানে একটা কড়াই বসাই দিয়েছি আমি, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। যে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম, আমি কচু শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে পাকাইছি। এই যে শুকনো মরিচ দিব এখানে কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিব চিংড়ি মাছটা কালার আসার জন্য। দিয়ে দিলাম হলুদ, একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। লবণ তো আমি কচু শাকে দিয়ে দিয়েছি, তারপর একটু চিংড়ি মাছে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে একটু ভেজে নিব চিংড়ি মাছটা লাল লাল করে। ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে ভাজে নিয়েছি। এখন আমি কচু শাকটা এখানে ঢালে দিব সুন্দর করে। একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। রসুন কুচি আর দিব না, রসুন কুচি আমি ওখানে দিয়ে দিয়েছি, দুইটা রসুন পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। এর জন্য পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর করে কচু শাকটা আমি ঢালে দিব এখানে। এই যে ঢেলে দিলাম। দেখেন কচু শাকের কালারটা কত সুন্দর আসছে, সবুজ সবুজ কালার। দেখতে মনে হচ্ছে এখনই আমি গরম ভাত দিয়ে খেয়ে ফেলি কচু শাকটা। আমার কচু শাকটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে। কচু শাকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আর গরম ভাত দিয়ে কচু শাক হলে তার কিছুই লাগে না। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। আপনারা সাধারণত সবাই কচু শাক পাকান বাসায়, আমি যেভাবে পাকাচ্ছি একবার হলে এভাবে পাকায় দেখবেন। এই যে আমার কচু শাকটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে আমার কচু শাকটা। আমার কচু শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।